হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল অভিষেক কোচিং সেন্টার। স্টুডেন্ট, আজকে আমরা ডিপ ওয়াটার চ্যাপ্টারটা পড়বো। আজকের ক্লাসটা যদি তোমরা দেখো ভালো করে, আই হোপ তোমাদের ডিপ ওয়াটার চ্যাপ্টারে আর কোনো কনফিউশন থাকবে না। একদম স্টার্টিং থেকে এন্ডিং পর্যন্ত যা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সব কভার করা থাকবে। দেখো, ডিপ ওয়াটার চ্যাপ্টারে উইলিয়াম ডগলাস প্রথমে ওনার বাবার সাথে আমেরিকার ক্যালিফোর্নিয়া বিচে গিয়েছিলেন এবং ওইখানে ফার্স্ট ওনার ওয়াটারের প্রতি ভয় উনি পেয়েছিলেন। কেন? একটা বড় ঢেউ এসেছিল এবং ওনাকে ভাসিয়ে নিয়ে গিয়েছিল। ইট ওয়াজ দ্য ফার্স্ট টাইম যখন তিনি জলকে ভয় পেতে শুরু করেন। আবার 10-11 বছর পরে, যখন ওনার বয়স 10 বা 11 বছর, তখন তিনি YMCA সুইমিং পুলে যান। সুইমিং পুলের পাশে তিনি বসেছিলেন, তখন হঠাৎ করে একটা বড়সড় একটা ছেলে আসলো এবং উনাকে তুলে একদম পুলের মধ্যে নিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিল। উনি আবার জলের মধ্যে ডুবলেন এবং মরতে মরতে উনি বাঁচলেন। লাস্টে কেউ তো ওনাকে জল থেকে তুলে আনলেন। ওই অবস্থানে তিনি কি ছিলেন? সেন্সলেস ছিলেন। উনি নিজেও জানেন না। উনি ভেবেছিলেন ওনার লাস্ট টাইম এসে গেছে, পৃথিবী থেকে বিদায় নেওয়ার সময় এসে গেছে। কিন্তু যাই হোক, ওই টাইমেও উনি বেঁচেছেন। এইরকম দুইটা ইনসিডেন্ট, একটা ছিল 3 to 4 ইয়ার্সে, আরেকটা ছিল 10 থেকে 11, যখন ওনার 10 to 11 ইয়ার্স 10 or 11 ইয়ার্স ওল্ড ছিলেন, তখন ওই ঘটনাটা ঘটেছিল। এই ছিল দুইটা ঘটনা। কিন্তু তারপরেও উনি কিন্তু সাঁতার শেখার যে ইচ্ছাটা, ওইটা কিন্তু তিনি পরিত্যাগ করেননি। কেন? কারণ উনি সাঁতার কাটতে, বোটিং করতে, ফিশিং করতে অনেক ভালোবাসতেন। ওনার এই ইচ্ছাটা যে কোনো উপায়ে কি করতে লাগবে, এটা ফুলফিল করতে লাগবে। দ্যাটস ওয়াই তিনি কি করেন, একজন ইনস্ট্রাক্টর নিয়োগ করেন এবং তিনি ট্রেনিং নেওয়ার পরে উনি ভালো করে সাঁতার শিখেন। কিন্তু প্রিভিয়াস যে ভয়, ওইটা থেকে উনি কাটিয়ে উঠতে পারছিলেন না। ওটাকে কনফার্ম করার জন্য উনি বিভিন্ন লেকে যান। লেকের এক পার থেকে আরেক পারে একা, যদিও মাঝখানে যাওয়ার পর ওনার প্রিভিয়াস যেই ফিয়ারটা ছিল, ওইটা ওনার উপর হাবি হয়েছিল। কিন্তু বলে না, ভয়ের উপর জয়। তিনি ওই ভয়টাকে উপেক্ষা করে আবার সাঁতার কাটতে লাগলেন এবং ওই লেকের আরেক পারে গিয়ে পৌঁছলেন। তখন তিনি বুঝতে পারলেন যে না, উনার সেই আগের ভয় কি উনি কাটিয়ে উঠেছেন এবং তিনি পারফেক্ট সুইমার হয়ে গেছেন। ঠিক আছে? যে কোনো একটা চ্যাপ্টার যখন তোমরা পড়ো, এটা যে কোনো সাবজেক্ট হতে পারে, প্রথমে পুরো চ্যাপ্টারটা পড়ার পরে নিজে চিন্তা করবে কোন কোশ্চেনগুলি ইম্পর্টেন্ট। দেখো এখানে কি কি ইম্পর্টেন্ট কোশ্চেন সবকিছু আমি দেখাচ্ছি এখন তোমাদের। ফার্স্ট অফ অল, প্রথম উনি কখন মানে জলকে ভয় পেতে শুরু করেছিলেন? 3 to 4 ইয়ার্স, যখন when the narrator was 3 to 4 years old। কোথায় হয়েছিল ঘটনাটা? আমেরিকার ক্যালিফোর্নিয়ার একটা বিচে। ঠিক আছে? সেকেন্ড টাইম কখন হয়েছিল? যখন ওনার বয়স 10-11 বছর ছিল। ঠিক আছে? তখন YMCA সুইমিং পুলে ঘটনাটা ঘটেছিল। ওইখানে ডুবার বিভিন্ন মানে এখানে ডেসক্রিপশন আছে, তিনি 2-3 বার চেষ্টা করেছিলেন নিজেকে নিচে। যখন একজন লোক যখন নিচে নামতে থাকে, তখন পাটা তো নিশ্চয়ই নিচে গিয়ে লাগবে, তখন জাম দিয়ে উপরে উঠে যাবে। এরকম 2-3 বার উনি ট্রাই করেছিলেন এবং ওই সিচুয়েশনে ওনার যেই এক্সপিরিয়েন্স, ওইটা নিয়ে কিছু কোশ্চেন পড়বে। আর লাস্টে ইনস্ট্রাক্টর যে নিয়োগ করেছিল, কিভাবে তিনি সাঁতার শিখেছিলেন, ওইটা একটা কোশ্চেন। আর তিনি কেন জলের প্রতি এত ভীতি থাকা সত্ত্বেও সাঁতার শিখতে চাইছিলেন, ওইটা একটা কোশ্চেন। আর লাস্টে তিনি কিভাবে বুঝলেন যে তিনি পারফেক্ট সুইমার হয়ে গেছেন। এই 4-5টা কোশ্চেন পড়লে সম্পূর্ণ কি আমাদের ডিপ ওয়াটারের যা কোশ্চেন আসবে তা হয়ে যাবে। দেখুন 2025-এ একটা 5-এর মান এসেছিল, তাই আমরা হাইলাইট করব কোনটা? আমরা হাইলাইট করব 2-এর মানের উপর। ঠিক আছে? যে 5 বা 6টা কোশ্চেন এখানে আছে, ওইগুলি ভালো করে পড়বে। আই হোপ প্রি বোর্ড এবং বোর্ড এক্সামে তোমরা নিশ্চয়ই এখান থেকে কমন পাবে। তাহলে আর দেরি না করে একটা করে কোশ্চেন আমি শুরু করছি। When did Douglas first start fearing water? কখন
কখন ডগলাস ফার্স্ট মানে জল থেকে ভয় পেতে শুরু করে? কখন? অলরেডি বলেছি, যখন উইলিয়াম ডগলাসের 3 বা 4 বছর বয়স ছিল। দেখো, the first incident occurred when he was 3 or 4 years old. The first incident occurred when এখানে অ্যাকচুয়ালি উইলিয়াম ডগলাস আমরা লিখবো, ঠিক আছে? আমি একটু বলে দিলাম, দ্য ফার্স্ট ইনসিডেন্ট অকার্ড, প্রথমে আমরা প্রোনাউনটা ইউজ না করাই ভালো, আমি এটা একটু লক্ষ্য করে নিই। দ্য ফার্স্ট ইনসিডেন্ট অকার্ড হোয়েন উইলিয়াম ডগলাস ওয়াজ 3 or 4 years old, বা দ্য ন্যারেটর ওয়াজ লিখলেও চলবে। হিজ ফাদার টুক হিম, ওনার বাবা টুক হিম, ওনাকে নিয়ে গিয়েছিলেন কোথায়? টু দ্য বিচ, বিচে নিয়ে গিয়েছিলেন ইন ক্যালিফোর্নিয়া। অ্যাজ দে ওয়ার সার্ফিং, যখন তারা জলের মধ্যে মানে সার্ফিং মানে একদম উপরিতলে ছিলেন, দ্য ওয়েভস knocked him down and swept over him। এখানে কি বললো? The waves knocked him down, মানে যখন ওরা কি করছিলেন, জলের উপর ভাসছিলেন, তখন কি হলো? the waves knocked him down, একটা বড় ঢেউ আসলো, কি করলো? উনাকে একদম জলের নিচে নিয়ে গেল, and swept over him, এবং ভাসিয়ে নিয়ে গেল, জলের তলে নিয়ে গেল, এবং কি তারপর ভাসিয়ে নিয়ে গেল, ঠিক আছে? he was buried in water, মানে সে জলের নিচে একদম বুরিড কথার অর্থ কি? সমাধিস্থ হওয়া বা মাটির নিচে চাপা পড়া। এই ক্ষেত্রে কি জলের নিচে চাপা পড়েন, জলের ভিতরে ঢুকে গেলেন। হি ওয়াজ বুরিড ইন ওয়াটার, তিনি জলের মধ্যে একদম ডুবে গেলেন। হি ফেল্ট সাফোকেটেড মানে যখন শ্বাস নিতে কষ্ট হয়, শ্বাসরুদ্ধ অবস্থায়। হি ফেল্ট মানে শ্বাস নিতে পারছিলেন। হি ফেল্ট সাফোকেটেড অ্যান্ড ফ্রাইটেন্ড, এবং প্রচন্ড ভয় পাচ্ছিলেন। দিস টেরিফাইং এক্সপিরিয়েন্স, এই আতঙ্কজনক যে অভিজ্ঞতাটা, লেফট এ ডিপ ফিয়ার অফ ওয়াটার ইন হিজ মাইন্ড, তার মনের মধ্যে ইন হিজ মাইন্ড কি ছেড়ে গেল? এ ডিপ ফিয়ার, একটা গভীর ভয়ের ছাপ কি ছেড়ে গেল। তাহলে আমরা এটার দেখো, তাহলে আমি আবার একটু বলছি। দ্য ফার্স্ট ইনসিডেন্ট অকার্ড, যখন প্রথম ঘটনাটা ঘটেছিল, তখন ন্যারেটরের বয়স কত ছিল? when the narrator was 3 to 4 years old, ঠিক আছে? 4 years old. His father took him to the beach, তার বাবা ওনাকে একটা বিচে নিয়ে গিয়েছিল ইন ক্যালিফোর্নিয়াতে। as they were surfing, যখন তারা জলের উপর ভাসছিলেন, the wave knocked him down, একটা ওয়েভ কি করলো? ওনাকে একদম নিচে নিয়ে গেল, and swept over him বলতে ভাসিয়ে নিয়ে গেলেন। he was buried in water, তিনি জলের নিচে একদম চলে গেলেন। he felt suffocated, তিনি শ্বাস একদম আটকে গেছে এরকম অনুভব করলেন। suffocated মানে শ্বাসরুদ্ধ অবস্থা, and frightened, এবং প্রচন্ড ভয় পেয়েছিলেন। এই যে ব্যাপারটা, দিস টেরিফাইং এক্সপিরিয়েন্স, এই আতঙ্কজনক যেই একটা অভিজ্ঞতা, লেফট এ ডিপ ফিয়ার, এটা কি লেফট অর্থ কি? ছেড়ে যাওয়া, ছেড়ে গিয়েছিল একটা ডিপ মানে গভীর ভয় অফ ওয়াটার, জলের, ইন হিজ মাইন্ড, ঠিক আছে? তাহলে আমাদের ফার্স্ট কোশ্চেন হয়ে গেল। এখানে 3 রকম ভাবে কোশ্চেনটা আসতে পারে, তোমরা কোশ্চেনটা এখানে দেখে নিও, পিডিএফটা দেওয়ার পরে তোমরা এটা দেখে নিও, 3 রকম ভাবে কোশ্চেনটা আসতে পারে। আচ্ছা, এখানে আমি তোমাদের একটা জিনিস জানিয়ে রাখি, তোমরা এটা প্লে স্টোরে গিয়ে অভিষেক কোচিং সেন্টার এই অ্যাপসটা ডাউনলোড করবে, ওইখানে গিয়ে ফ্রি ম্যাটেরিয়ালে এটা নোটটা তোমরা, এই চ্যাপ্টারের নোটটা তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এখন সেকেন্ড কোশ্চেন। এই কোশ্চেনগুলি বিভিন্ন রকম ভাবে আছে, এটা দেখে নিও। আচ্ছা, এখন আমরা দেখব কি, হুইচ 2 incidents in Douglas early life made him scared of water? Scared of water বলতে জল থেকে ভয়ের জন্য কোন 2টা ইনসিডেন্ট মানে ঘটনা দায়ী?
তাহলে একটা ঘটনা তো অলরেডি আমরা পড়ে নিয়েছি। এখন এটার যে ফার্স্ট আনসারটা, এটা উপরেরটাই এখানে জাস্ট বসানো আছে। আমরা সেকেন্ড ইনসিডেন্টটা এখন দেখবো। দেখো এটার আনসার কিন্তু আগে অলরেডি তোমরা শিখে গেছো, ঠিক আছে? ওই আনসারটি এখানে আমরা লিখেছি এবং সেকেন্ড ইনসিডেন্টটা এখানে বলছি। The second incident happened when Douglas was 10 or 11 years old. আমি প্রথমেই বলেছিলাম যখন 10 বা 11 বছর, তখন সেকেন্ড ঘটনাটা ঘটেছিল। He used to visit the YMCA pool. YMCA পুলে তিনি ভিজিট করতে গিয়েছেন টু লার্ন সুইমিং, যাতে সুইমিং শিখতে পারেন। He used to visit the YMCA pool to learn, শেখার জন্য, কি শেখার জন্য? সুইমিং, সাঁতার কাটা শেখার জন্য। ওয়ান ডে কি হলো, হি ওয়াজ সিটিং, তিনি বসেছিলেন অ্যালোন বিসাইড দ্য পুল। বিসাইড অর্থ কি? পাশে, বিসাইড দ্য পুল। হোয়েন এ স্ট্রং বয়, একটা স্ট্রং বয় আসলো, পিকড হিম আপ, তাকে উপরে তুললো, and threw him, তাকে ছুঁড়ে ফেলে দিয়েছিল, into the deep end of the pool. পুলটা সব দিকে সমানভাবে গভীরতা ছিল না, কিন্তু যেদিকে বেশি গভীর ছিল ওই জায়গাতে ওনাকে কি ধাক্কা দিয়ে ফেলে দিল। হি ওয়াজ অলমোস্ট ড্রাউন্ড, সে প্রায় ডুবে গিয়েছিলেন, তিনি প্রায় ডুবে গিয়েছেন, অলমোস্ট মানে প্রায় ডুবে গিয়েছিলেন, অ্যান্ড ফেল্ট এফুলি টেরিফাইড, এবং সাংঘাতিকভাবে টেরিফাইড মানে আতঙ্কিত হয়েছিলেন, ঠিক আছে? অ্যান্ড ফেল্ট অনুভব করেছিলেন মানে সাংঘাতিক আতঙ্ক। The above two incidents in Douglas' early life made him scared of water. এই দুটা ঘটনা ডগলাসের আগের জীবনে, আর্লি লাইফে কি হয়েছিল? ওনাকে জলের প্রতি ভয় সৃষ্টি করিয়েছিল। তাহলে এখানে এই দুটা কোশ্চেন, তুমি যা কোশ্চেনে শিখো এই দুইটা কোশ্চেন কিন্তু তোমাকে শিখতে লাগবে। দুইটা ঘটনা হয়েছিল, একটা 3 to 4 ইয়ার্সে আর একটা কি 10 to 11 ইয়ার্সে। দুইটা ঘটনা তোমাকে শিখতে লাগবে এবং এটা অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে এখানে দেখো খুব মজা লাগবে একটা জিনিস। হোয়াট ইজ দ্য মিস অ্যাডভেঞ্চার দ্যাট উইলিয়াম ডগলাস স্পিক্স অ্যাবাউট? যে একটা মিস অ্যাডভেঞ্চার মানে দুর্ঘটনা, যে উইলিয়াম ডগলাস যে একটা দুর্ঘটনার কথা বলেছিলেন ওইটা কি? অ্যাকচুয়ালি এটা সেকেন্ড ইনসিডেন্টটা, যেটা নাকি 10 or 11 ইয়ার্স যখন ওনার বয়স ছিল, যখন ঘটেছিল, ওইটার কথাই এখানে বলা হয়েছে। দেখো কোশ্চেনটা বিভিন্নভাবে আসতে পারে। হোয়াট শকিং এক্সপিরিয়েন্স ডিড ডগলাস হ্যাভ অ্যাট দ্য সুইমিং পুল? মানে সুইমিং পুলে কিরকম মানে ভয়ঙ্কর অভিজ্ঞতা পেয়েছিলেন, এটাও হতে পারে। বা YMCA সুইমিং পুলে ওনার কি ঘটেছিল, এটাও হতে পারে। বা মিস অ্যাডভেঞ্চার বললেও একই উত্তর, কিন্তু লক্ষ্য রাখতে লাগবে। উইলিয়াম ডগলাস স্পিক্স অ্যাবাউট দ্য মিস অ্যাডভেঞ্চার, এর আগের আনসারটাই কিন্তু এখানে আছে, শুধু একটা লাইন এখানে তোমার অ্যাড করা আছে। একটা জিনিস তোমাদের খুব মজা লাগবে যে আগের আনসারগুলি থেকে আমার আনসারগুলি কি বানানো। আগের যে আনসারগুলি মানে তোমরা অলরেডি শিখেছো, ওই আনসারগুলিতে নিউ আনসার কিন্তু তৈরি করে একটু ফলো করবে ব্যাপারটা। আচ্ছা, দেখো এখানে কি বলেছে, উইলিয়াম ডগলাস স্পিক্স অ্যাবাউট দ্য মিস অ্যাডভেঞ্চার। উইলিয়াম ডগলাস স্পিক্স বলেন অ্যাবাউট দ্য মিস অ্যাডভেঞ্চার মানে দুর্ঘটনা সম্পর্কে বলেন যে হি এক্সপিরিয়েন্সড at the age of 10 or 11। উইলিয়াম ডগলাস যেটা দুর্ঘটনার কথা বলেন, এটা তিনি 10 or 11 ইয়ার্সে কি এক্সপিরিয়েন্স করেছিলেন। হি ইউজ টু ভিজিট, ওই দেখো আগের আনসার, হি ইউজ টু ভিজিট YMCA সুইমিং পুল টু লার্ন সুইমিং ওয়ান ডে, একদম সম্পূর্ণটা সেম। আচ্ছা, এখানে আমরা কতটুকু পিকড হিম আপ, এটা আগের কোশ্চেনে ছিল, এই কারণে আমি এটা বাদ দিলাম। হি ওয়াজ অলমোস্ট ডাউন, এটাও ছিল। আচ্ছা, এখান থেকে নিউ, হি রিপিটেড অ্যাটেম্পটস, তিনি বারবার চেষ্টা করেন, টু কাম আউট অফ দ্য ওয়াটার, জল থেকে বেরিয়ে আসতে, বাট ফেইল্ড, কিন্তু তিনি ব্যর্থ হয়েছিলেন। অ্যান্ড ফেল্ট এফুলি টেরিফাইড, এবং প্রচণ্ডভাবে ভয়ভীত হয়েছিলেন, আতঙ্কিত হয়েছিলেন। অ্যাট লাস্ট হি
was pulled out of the water by someone. এবং অবশেষে কেউ তো ওনাকে জল থেকে তুলেছিল। এটাই কি ওনার মিস অ্যাডভেঞ্চার ছিল, মিস অ্যাডভেঞ্চার ছিল, ঠিক আছে। আচ্ছা, এবার নেক্সট কোশ্চেন, what did Douglas experience when he went down to the bottom of the pool for the first time? যখন তিনি প্রথমবার পুলের তলায় যাচ্ছিলেন তখন ওনার কি রকম এক্সপেরিয়েন্স হয়েছিল? এটা হতে পারে what did Douglas feel and do when he was pushed into the swimming pool? যখন ওনাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছিল তখন উনি কি রকম অনুভব করেছিলেন? হোয়াট ডিড ডগলাস ফিল, ডগলাস কি রকম ফিল করেছিলেন, এন্ড ডু এবং কি করেছিলেন, হোয়েন হি ওয়াজ পুশড ইনটু দ্য সুইমিং পুল, যখন ওনাকে সুইমিং পুলে পুশ করা হয়েছিল, মানে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছিল। এটা ওরা সেম আনসার। হাউ ডিড ডগলাস হোপ টু কাম আউট হোয়েন হি ওয়াজ থ্রোন ইনটু YMCA সুইমিং পুল? তিনি হাউ ডিড, কিভাবে তিনি মানে জল থেকে বেরিয়ে আসতে মানে আসার জন্য, হাউ ডিড ডগলাস হোপ টু কাম আউট, কিভাবে তিনি জল থেকে বেরিয়ে আসবেন এরকম তিনি মানে আশা করছিলেন, when he was thrown into YMCA pool. When Douglas realized that he was sinking, how did he plan to save himself? যখন তিনি ভাবছিলেন তিনি জলে ডুবছেন, when realized that he was sinking মানে তিনি ডুবছেন, how did he plan, তখন কিভাবে প্ল্যান বানিয়েছিলেন টু সেভ হিমসেলফ, নিজেকে বাঁচানোর জন্য। বইয়ের মধ্যে দেখবে, বিভিন্ন বইয়ের মধ্যে দেখবে এই প্রত্যেক 2-3টা কোশ্চেন তো আমি দেখলাম যে এইগুলি আনসারগুলি মানে ডিফারেন্ট আছে, কিন্তু আমার যে আনসারটা এরকম ভাবে বানানো, সবগুলি যে কোনো কোশ্চেন আসুক আনসার কিন্তু এটাই হবে। তোমরা বইয়ে চেক করে দেখতে পারো যে এগুলির আনসার কিন্তু বইয়ের মধ্যে এক এক রকম আছে, কিন্তু আমি এরকম ভাবে আনসারটা বানানো, সবগুলির জন্য এই আনসারটা দিতে পারবে। মানে যখন জলে তিনি ডুবছিলেন তখন উনি কিরকম প্ল্যান করেছিলেন বা কিরকম এক্সপিরিয়েন্স নিচ্ছিলেন, কিরকম ভাবে মৃত্যুর সাথে লড়াই করছিলেন, এই সমস্ত ব্যাপারটা এখানে তুলে ধরা হয়েছে। Douglas was thrown into a pool that was only 9 feet deep. Douglas was thrown into a pool. Douglas যে পুলের মধ্যে was thrown ফেলে দেওয়া হয়েছিল, that was সেটা ছিল only 9 feet deep, মাত্র 9 ফিট লম্বা ছিল। But it felt like 90, কিন্তু ওনার কাছে কি মনে হয়েছিল? ওনার কাছে মনে হয়েছিল এটা 90-র মতো, ইট ফেল্ট লাইক 90 বিফোর রিচিং দ্য বটম, মানে একদম তলায় পৌঁছানোর আগে হিজ লাংস ফেল্ট লাইক ব্রাস্টিং, ওনার যেই ফুসফুস মনে হচ্ছিল ফেটে যাচ্ছে, ঠিক আছে। অ্যাজ হি ওয়াজ গোয়িং ডাউন হি ডিসাইডেড টু মেক এ বিগ জাম্প। অ্যাজ হি ওয়াজ গোয়িং ডাউন, যখন তিনি নিচে যাচ্ছিলেন, হি ডিসাইডেড তিনি ডিসাইড করছিলেন, মানে কি তিনি সিদ্ধান্ত নিচ্ছিলেন, টু মেক এ বিগ জাম্প, একটা বড় জাম্প দেবেন, when his feet would touch the bottom, যখন তার পা would touch স্পর্শ করবে the bottom মানে তলাটা মাটির মধ্যে যখন লাগবে আর কি, and he would come up, এবং তিনি উপরে উঠে আসবেন, to the surface মানে জলের একদম উপরের সারফেসে তিনি উঠে আসবেন, এন্ড লাই ফ্ল্যাট এবং মানে ভেসে থাকবেন, অন ইট তার উপর, এন্ড বাট কেম আপ স্লোলি, ভেবেছিলেন কি পাটা যখন নিচে লাগবে এক জাম দেবে, উপরে উঠে যাবে, কিন্তু হলো কি উল্টা, কেম আপ স্লোলি অ্যান্ড কুড সি নাথিং বাট ওয়াটার, কিন্তু তিনি দেখতে পেলেন জল ছাড়া আর কিছুই না, অল অ্যারাউন্ড হিম, তার চারদিকে। হি ফেল্ট সাফোকেটেড, তিনি শ্বাসরুদ্ধ অবস্থা অনুভব করলেন, কুড নট স্ক্রিম, মানে তিনি চিৎকার করতে পারছিলেন না, ফিয়ার গ্রিপড হিম, ভয় তাকে একদম মানে জড়িয়ে রেখেছিল, হিজ লেগস স্টপড ওয়ার্কিং, তার পাগুলি কাজ করা বন্ধ করে দিয়েছিল, সরি সামথিং পুলড হিম ডাউন, কোনো কিছু তাকে নিচের দিকে মানে টানছিল বা নিচের দিকে খিঁচছিল, সরি
হি ফেল টু রাইজ, তিনি উপরে উঠতে কি ব্যর্থ হয়েছিলেন, অ্যান্ড স্যাঙ্ক এগেইন, এবং আবার ডুবে গিয়েছিলেন। তাহলে যদি তোমাকে কোশ্চেন করে যখন তিনি নিচে ডুবছিলেন তখন কি প্ল্যান করেছিলেন? তিনি প্ল্যান করেছিলেন যখন তিনি নিচে তার পাটা মাটিতে লাগবে তখন একটা জাম্প দেবে এবং উপরে উঠবে এবং ভেসে থাকবে, এইভাবে তিনি নিজেকে সেভ করবে। এটার উত্তর হয়ে গেল। যদি তোমার কাছে কোশ্চেন আসে যখন ডুবছিলেন তখন উনি কি এক্সপিরিয়েন্স করেছিলেন, তাহলে এই এক্সপিরিয়েন্সগুলি করেছিলেন। যদিও এখানে 3বার উনি ট্রাই করেছিলেন উপরে ওঠার, 3বার ফেল হয়েছে, সবটা লেখলে 5-এর মান হয়ে যাবে, ঠিক আছে? আমরা ওই সবগুলি কভার করে নিই, কিন্তু এতটুকু লেখলেও ওটার মধ্যে মানে 2-এর মানের জন্য একদম সাফিসিয়েন্ট, এবং কোশ্চেন অনুযায়ী আনসার এটাই অ্যাকচুয়ালি, ঠিক আছে? কিরকম ফিল করছিলেন যখন ফার্স্ট টাইম উনি ডুবছিলেন তখন ওনার কিরকম ফিলিং হয়েছিল? Why was Douglas determined to get over his fear of water? কেন কেন তিনি মানে এই জলের ভয়টাকে কাটিয়ে উঠতে চেয়েছিলেন? দেখো, ডগলাস ওয়ান্টেড টু এনজয় সুইমিং, ফিশিং, বোটিং অ্যান্ড আদার ওয়াটার অ্যাক্টিভিটিস ইন দ্য কাসকেডস। মানে জলের মধ্যে সুইমিং করা, ফিশিং করা, বোটিং করা, এগুলি ওনার শখ ছিল। বাট হিজ নিয়ার ড্রাউনিং এক্সপিরিয়েন্স, তিনি জলে ডুবে যাওয়ার সেই এক্সপিরিয়েন্সটা হ্যাড টেকেন অ্যাওয়ে হিজ কনফিডেন্স, তার যে কনফিডেন্সটা টেকেন অ্যাওয়ে মানে ছিনিয়ে নিয়ে গিয়েছিল। সো টু এনজয় লাইফ অ্যাগেন, আবার লাইফটাকে এনজয় করার জন্য, অ্যান্ড রিগেইন হিজ লস্ট কনফিডেন্স, ওনার যে কনফিডেন্সটা হারিয়ে গেছে ওই কনফিডেন্সটাকে আবার রিগেইন করার জন্য, পুনরায় অর্জন করার জন্য, হি ওয়াজ ডিটারমাইন্ড টু ওভারকাম হিজ ফিয়ার অফ ওয়াটার। ওভারকাম মানে ওটা থেকে বেরিয়ে আসতে। তাহলে হি ওয়াজ ডিটারমাইন্ড টু ওভারকাম হিজ ফিয়ার অফ ওয়াটার, ওনার যে জলের প্রতি যে ভয়টা ওইটা থেকে ওভারকাম করার জন্য ডিটারমাইন্ড, দৃঢ় সংকল্প তিনি হয়েছিলেন। কারণটা কি? সুইমিং, ফিশিং, বোটিং, দ্যাট ইজ দ্য রিজন। আচ্ছা, টাইম। আচ্ছা, দ্য ইনস্ট্রাক্টর, হাউ ডিড দ্য ইনস্ট্রাক্টর build a swimmer out of ডগলাস? প্রশিক্ষক কিভাবে ডগলাসের মধ্যে থেকে একজন সাঁতারুকে গড়ে তুললেন? আচ্ছা, দ্য ইনস্ট্রাক্টর ট্রেন ডগলাস উইথ গ্রেট কেয়ার অ্যান্ড প্যাশন্স। প্রচন্ড কেয়ার করে এবং ধৈর্যের সাথে ওনাকে কি করেছিল? ইনস্ট্রাক্টর ট্রেনিং দিয়েছিল। হি ইউজড এ বেল্ট, একটা বেল্ট ইউজ করেছিল, অ্যান্ড রোপ, একটা দড়িও ইউজ করেছিল, টু হেল্প ডগলাস ফ্লুট, মানে ডগলাস যাতে ভাসতে পারেন, অ্যান্ড সুইম সেফলি, এবং যাতে মানে সেফলি সাঁতার কাটতে পারেন। এভরিডে ফর 1 hour, প্রত্যেক দিন 1 ঘন্টা করে, হি মেড ডগলাস সুইম, তিনি ডগলাসকে সাঁতার কাটিয়েছিলেন, ইউজিং দ্য রোপ, ওই রোপের সাহায্যে। ইন দ্য বিগিনিং, শুরুতে ডগলাস ফেল্ট অ্যাফ্রিড, ডগলাস কি অনেক ভয় অনুভব করতেন, বাট দ্য ইনস্ট্রাক্টর কেপ্ট সাপোর্টিং হিম, কিন্তু ইনস্ট্রাক্টর কিন্তু সবসময় ওনাকে সাপোর্ট করতেন। হি টট, তিনি শিখিয়েছিলেন ডগলাসকে হাউ টু এক্সেল অ্যান্ড আন্ডার ওয়াটার, জলের নিচে কিভাবে শ্বাস ছাড়তে হয়, অ্যান্ড ইনহেল when above, উপরে উঠে কিভাবে শ্বাসটা নিতে হয়। দিস হেল্পড হিম স্লোলি, এই ঘটনাটা তাকে সাহায্য করেছিল ধীরে ধীরে লুজ হিজ ফিয়ার অফ ওয়াটার, জলের প্রতি ভয়টাকে মানে কমাতে বা হারাতে হেল্প করেছিল। লেটার দ্য ইনস্ট্রাক্টর মেড হিম কিক উইথ হিজ লেগস অ্যান্ড রিল্যাক্স দেম। তারপর ইনস্ট্রাক্টর মেড হিম কিক উইথ হিজ লেগস অ্যান্ড রিল্যাক্স দেম, মানে জলের মধ্যে কিক তো দিতে লাগে, তারপরে তো ভাসবে, হাত পা নাড়াতে লাগবে, এই জায়গাটাও কি ইনস্ট্রাক্টর ওনাকে শিখিয়েছিলেন, অ্যান্ড রিল্যাক্সড দেম, জলের মধ্যে হাত পা নাড়িয়ে রিল্যাক্স ভাবে শুয়ে থাকাটাও বা ভেসে থাকাটাও ওনাকে কি করেছিল? শিখিয়েছিল। স্টেপ বাই স্টেপ ডগলাস ওভারকেম মানে দূর করেছিলেন ইচ প্রবলেম, প্রত্যেকটা প্রবলেম কি করেছিলেন? ওভারকেম করেছিলেন। অ্যাট লাস্ট দ্য ইনস্ট্রাক্টর হেল্পড হিম, অবশেষে ইনস্ট্রাক্টর তাকে সাহায্য করেছিল লার্ন অল দ্য মুভমেন্টস অফ সুইমিং, সমস্ত সুইমিং এর সমস্ত মুভমেন্টগুলি কিভাবে হাত পা নাড়াতে লাগে এগুলি কি শিখিয়েছিল। দাস উইথ প্র্যাকটিস অ্যান্ড গাইডেন্স, এবং এইভাবে মানে অনবরত প্র্যাকটিস এবং গাইডেন্সের মাধ্যমে হি বিকেম এ সুইমার, তিনি একজন সুইমার হয়েছিলেন। এটা মনে হয় 7 নাম্বারটা 8
আচ্ছা 9টা কোশ্চেন আছে, দেখি শেষ হয় কিনা। আচ্ছা, হাউ ডিড ডগলাস মেক শিওর দ্যাট হি কনকোয়ার্ড দ্য ওল্ড টেরর? কিভাবে তিনি বুঝতে পেরেছিলেন যে আগের ভয়টাকে তিনি কনকোয়ার করেছেন, মানে এটাকে কি করেছেন, জয় করেছেন। ডগলাস ওয়াজ নট শিওর ইফ দ্য ওল্ড ফিয়ার হ্যাড লেফট হিম কমপ্লিটলি। ডগলাস শিওর ছিলেন না, ওয়াজ নট শিওর নিশ্চিত ছিলেন না, ইফ দ্য ওল্ড ফিয়ার হ্যাড লেফট হিম কমপ্লিটলি, আগের যে ভয়টা যেটা নাকি 3 to 4 ইয়ার্সে ছিল এবং 10 to 11 ইয়ার্সে যে নিয়ারলি ড্রাউনিং যে সিচুয়েশনটা ছিল, ওইটার যে ভয়টা, ওই ভয়টা কি ওনাকে ছেড়ে চলে গেছে নাকি এখনো ওনার মধ্যে আছে, এটা সম্পর্কে তিনি শিওর ছিলেন না। ডগলাস ওয়াজ নট শিওর। তারপরে সো হি ওয়েন্ট টু এ লেক, তিনি একটা লেকে গেলেন, অ্যান্ড সোয়াম 2 মাইলস, 2 মাইল কি করেছিলেন, সাঁতার কেটেছিলেন। অনলি ওয়ান্স একবার, ইন দ্য মিডল অফ দ্য লেক হি ফেল্ট লিটল স্কেয়ার্ড, কিছুটা ভয়, লেকের মিডলে কিছুটা ভয় ওনাকে কি করেছিল, অনুভব করেছিল, তিনি অনুভব করেছিলেন। বাট হি ওভারকেম ইট, তিনি এটাকে ওভারকেম করলেন ব্রেভলি, সাহসিকতার সহিত, অ্যান্ড সোয়ামন, এবং সাঁতার কাটা জারি রাখলেন। লেটার হি অলসো সোয়াম অ্যাক্রস ওয়ার্ম লেকস টু দ্য আদার শোর অ্যান্ড ব্যাক, ওয়ার্ম লেকে গিয়ে তিনি অন্য তীরে গেলেন এবং অন্য পার থেকে আবার ফিরেও আসলেন। হি অলসো সোয়াম, তিনি সাঁতার কাটছিলেন অ্যাক্রস ওয়ার্ম লেক, মানে এক পার থেকে আরেক পারের কথা বলা হচ্ছে, টু দ্য আদার শোর অ্যান্ড ব্যাক। When he completed all this without panic, যখন কোনো প্যানিক ছাড়া এটাকে কমপ্লিট করেছিলেন, he became fully confident that he had conquered his old fear of water, যখন এটা fully confident he became fully confident, তখন এটা fully confident যেতে যখন এটা করলেন, he had conquered his old fear of, এখানে লাইনটা আবার একটু বলছি, হ্যাঁ। when he completed all this without panic, যখন প্যানিক ছাড়া এটা তিনি সাঁতার কাটাটা কমপ্লিট করলেন, he became fully confident, তখন তিনি fully confident হলেন যে he had conquered, তিনি জয় লাভ করেছেন his old fear of water, তার আগের জলের ভয় থেকে। how did his experience affect him? তার এক্সপিরিয়েন্সটা কিভাবে তাকে এফেক্ট করেছিল, ওই যে জলের মধ্যে ডুবে যাওয়ার যে এক্সপিরিয়েন্সটা, এটার পরে কিভাবে ওনাকে, মানে ওনার মানসিক অবস্থা কিরকম ছিল। দ্য ন্যারেটরস এক্সপিরিয়েন্স অফ নিয়ারলি ড্রাউনিং, মানে প্রায় ডুবে যাওয়ার যে এক্সপিরিয়েন্সটা ইন দ্য YMCA পুল হ্যাড এ স্ট্রং ইফেক্ট অন হিম, তার উপর প্রচন্ড প্রভাব বিস্তার করেছিল। হি বিকেম ভেরি স্কেয়ার্ড, তিনি প্রচন্ড ভয়ভীত হয়েছিলেন, অ্যান্ড উইক হয়েছিলেন। হি ক্রাইড, তিনি চিৎকার করেছিলেন। হোয়েন হি লে অন হিজ বেড, যখন তিনি বেডে শুয়ে থাকতেন। হি কুড নট ইট এনিথিং, তিনি কোনো কিছু খেতে পারতেন না দ্যাট নাইট। ইভেন স্মল ওয়ার্ক মেড হিম টায়ার্ড, যখন এমনকি অল্প কাজও কি করতো টায়ার্ড করে নিত। হি ফেল্ট ফিয়ার ইন হিজ হার্ট ফর মেনি ডেজ, অনেকদিন ধরে তিনি এরকম মানে কি করতো, হি ফেল্ট ফিয়ার, ভয় পেতেন। হি ফেল্ট সিক অ্যান্ড নেভার ওয়েন্ট ব্যাক টু দ্য পুল, এবং তিনি অসুস্থ অনুভব করতেন এবং কখনো আর পুলে ফিরে গিয়েছিলেন না, কখনো পুলে ফিরে গিয়েছিলেন। লাস্ট ওয়ান, হোয়াট লেসন ডিড ডগলাস লার্ন হোয়েন হি গট রিড অফ হিজ ফিয়ার অফ ওয়াটার? কোন লেসনটা তিনি শিখতে পেরেছিলেন যখন তিনি জলের ভয় কাটিয়ে উঠতে পেরেছিলেন? হোয়েন ডগলাস গট রিড অফ হিজ ফিয়ার অফ ওয়াটার হি লার্নড এ ইউজফুল লেসন, তিনি একটা ইউজফুল লেসন মানে শিক্ষা লাভ করেছিলেন। হি লার্নড টু লিভ মোর ইন্টেন্সলি, তিনি এবং সম্পূর্ণভাবে জীবনকে ইন্টেন্সলি মানে একদম সম্পূর্ণভাবে, মোর ইন্টেন্সলি মানে আরো গভীরভাবে তিনি জীবনকে, লার্ন টু লিভ বাঁচতে শিখেছিলেন। লিভ অর্থ বাঁচা, টু লিভ, লার্ন অর্থ শেখা, লার্ন টু লিভ বলতে বাঁচতে শিখেছিলেন মোর ইন্টেন্সলি। হি বিকেম কনফিডেন্ট, তিনি অনেক কনফিডেন্ট হয়েছিলেন। অ্যান্ড আন্ডারস্টুড দ্যাট, এবং বুঝেছিলেন যে ফিয়ার ক্রিপলস এ
মেন ফিয়ার কি করে মানুষকে একদম সংকীর্ণ করে ফেলে, লিমিটস হি স্কোপ, তার স্কোপটাকে, তার যেই সুযোগটাকে কি করে লিমিট করে ফেলে, মানে এটার একটা সীমাবদ্ধতা করে ফেলে, এর বাইরে সে করতে পারে না। ফিয়ার হলে সে কাজ করতে পারে না, সে সাকসেস হতে পারে না। হি রিয়েলাইজ দ্যাট অল সর্টস অফ অবস্টাকলস, সমস্ত ধরনের বাধা বিপত্তি, হি রিয়েলাইজ, তিনি অনুভব করেছিলেন যে অল সর্টস অফ অবস্টাকলস, সমস্ত ধরনের যে অবস্টাকল, প্রতিবন্ধকতা বা বাধা বিপত্তি, টেরর্স, আতঙ্ক এবং ফিয়ার্স এবং ভয়, could be conquered by confronting them. কনফ্রন্টিং মানে মুখোমুখি হওয়া, এটার মুখোমুখি হওয়ার মাধ্যমে এটাকে কি করা যায়, জয়লাভ করা যায়। উইথ শেয়ার কারেজ, প্রচন্ড কারেজের সাথে এবং ডিটারমিনেশন, এবং কি দৃঢ় সংকল্পের সাথে। যদি কারেজ থাকে, সাহস থাকে এবং ডিটারমিনেশন, দৃঢ় সংকল্প থাকে, তাহলে আমরা কি জয়ের ভয়কে কি করতে পারি, জয়লাভ করতে পারি। অ্যান্ড দেয়ার ইজ নাথিং টু বি অ্যাফ্রিড অফ ইন হিজ ওয়ার্ল্ড, অ্যান্ড দেয়ার ইজ নাথিং টু বি অ্যাফ্রিড, এবং কোনো কিছু থাকে না, there is nothing to be afraid of in this world, এবং এই পৃথিবীতে ভয়ের আর কিছুই থাকে না। লাস্টের কোশ্চেনগুলো একটু তাড়াতাড়ি বুঝেছি, আই হোপ তোমরা বুঝতে পেরেছো। তোমরা নিশ্চয়ই কমেন্টস করবে যে যদি কোনো কিছু কনফিউশন থাকে, ওইটা আমি আবার তোমাদের জন্য রেডি করার চেষ্টা করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে, যাতে অন্যরাও এই ভিডিওটা দেখে শিখতে পারে। থ্যাংক ইউ।